সুধী মণ্ডলী, আজ আমি একটি গল্প বলার জন্য এসেছি। গল্পটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ত্যাগের এবং পুরস্কার পাওয়ার একটি গল্প। বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের নৃগোষ্ঠীর একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। যেসব নৃগোষ্ঠী আছে, আসলে এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী নৃগোষ্ঠীদের মধ্যে পড়লেও ভারতে মণিপুর বলে একটি রাজ্য আছে, সেখানে এর আদি নিবাস এবং ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চল জুড়ে এই বিষ্ণুপ্রিয়া মণিপুরীর বাস রয়েছে। এখন বিষ্ণুপ্রিয়া মণিপুরীর যে ভাষা এবং সাহিত্য সংস্কৃতি এগুলা ধরে রাখার জন্য আমাদের অনেকেই বহুদিন ধরে আন্দোলন করে যাচ্ছে এবং সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে বিভিন্ন ধরনের চাহিদা, পাওনা দেনা এবং ভারতের পার্লামেন্টে স্বীকৃতি পাওয়ার বিভিন্ন কারণ নিয়ে তারা আন্দোলন করে আসছে। এমনই একটি আন্দোলন বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভাষা আন্দোলন। এই বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভাষা আন্দোলন একটা বাংলাদেশের ভাষা আন্দোলনের মতোই একটা রক্তক্ষয়ী আন্দোলন। সেই আন্দোলন সংঘটিত হয় 1996 সালের 16ই মার্চ। 1996 সালের এমনই একটি দিনে তৎকালীন আসাম সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে মণিপুরী ভাষায় স্বীকৃতি দেয়া বা নেয়াকে উপেক্ষা করেছিল। এই অন্যায়ের প্রতিবাদে মণিপুরী সমাজ এক বিশাল আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আত্মত্যাগের ঘটনার মধ্যে 16ই মার্চ 1996 সালের ছিল একটি আন্দোলনের টার্নিং পয়েন্ট। সেদিন বরাক উপত্যকায় 500 ঘন্টার রেল অবরোধ কর্মসূচি চলছিল। আসামের করিমগঞ্জ জেলার কলকলিঘাট রেলওয়ে স্টেশনে হাজার হাজার আন্দোলনকারী সমবেত হয়েছিলেন। আন্দোলনের তেজ দমাতে পুলিশ সেখানে নির্বিচারে গুলি চালায়। এই পুলিশি হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সুদেষ্ণা সিংহ বলে একজন যুবতী। তিনি ছিলেন এই ভাষা আন্দোলনের প্রথম নারী শহীদ। এই নারী শহীদ ছাড়াও আরও অনেক সেই আন্দোলনে গুলিবিদ্ধ হয়, কিন্তু স্পট ডেড হিসাবে সুদেষ্ণাকে মেনে নেওয়া হয়, কারণ উনি হাসপাতালে যাওয়ার পরপরই উনি মারা যান। কিন্তু অন্যরা আহত হয়ে বিভিন্ন চিকিৎসা করে তারপরে নিজের শরীরের বিভিন্ন জায়গায় পঙ্গুত্ব বরণ করে এই আন্দোলনকে সফল এবং সাফল্যমণ্ডিত করে তুলেছিলেন। এবং আমাদের সেই দিন থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির ভাগ্য নির্ধারিত হয়ে যায় যে ভাষা আন্দোলনকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে আসাম সরকার স্বীকৃতি দিয়ে দেয়। সেই থেকেই আমাদের আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশ অধ্যুষিত যেসব জায়গা আছে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা বাস করছে,
সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের মুখের ভাষা স্বীকৃতি পেল বলে আজ পর্যন্ত আমরা গর্বিত এবং অনুপ্রাণিত। আমাদের বাংলাদেশের দুই তিনটি এলাকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরীর বাস এবং ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর বাসস্থান থাকায় আসাম সরকার বা ত্রিপুরা সরকার এই ভাষাভাষী বিষ্ণুপ্রিয়া মণিপুরীর আদিবাসীকে স্বীকৃতি দেওয়া ছাড়া অঞ্চলের কোনো স্বীকৃতি এখন পর্যন্ত হয়ে উঠতে পারেনি। কারণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বসবাস করছে। এজন্য যদি একটা হয় ত্রিপুরা রাজ্য না হয় আসাম রাজ্য যদি তারা বসবাস করত, তাহলে তাদেরকে স্বীকৃতি দেওয়া যেত, আঞ্চলিক ভূমির একটা স্বীকৃতি পেত। এবং এজন্য এই ভূমির স্বীকৃতি দেওয়ার জন্য আসাম সরকার এবং ত্রিপুরা সরকারের কাছে এখনও তারা বিভিন্নভাবে দাবি করে যাচ্ছেন। আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীর যারা উপরের লোক আছে তারা দাবি করে যাচ্ছে। এখনও কিছু সময় কিছু দাবি আদায় হচ্ছে, আবার কিছু দাবি আদায় হচ্ছে না। এভাবেই এখন পর্যন্ত রয়ে গেছে। শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভাষাকে আমরা এখন পর্যন্ত নিজের ভাষা বলে আমরা একটা স্বীকৃতি এখন পর্যন্ত আমরা পেয়েছি। এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার যে সেরা মানবী, সেরা নায়িকা বলবো বা সেরা মানুষ বলবো, উনি হচ্ছেন শহীদ সুদেষ্ণা সিনহা। শহীদ সুদেষ্ণা সিনহা সেদিন কি করেছিলেন, এটা একটু আমি সেই ঘটনাটা ঘটেছিল সেটা একটু সামান্য আমি একটু বর্ণনা করি। সেদিন বরাক উপত্যকায় 500 ঘন্টার রেল অবরোধ কর্মসূচি চলেছিল। আসামের করিমগঞ্জ এলাকার কলকলিঘাট রেলওয়ে স্টেশনে হাজার হাজার আন্দোলনকারী সমবেত হয়েছিলেন। আন্দোলন দমাতে পুলিশ সেখানে নির্বিচারে গুলি চালায়। সেই পুলিশি হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান সুদেষ্ণা সিনহা। তিনি ছিলেন এক ভাষা আন্দোলনের প্রথম নারী শহীদ মণিপুরী ভাষা আন্দোলনের জন্য। এই সুদেষ্ণার পরিচয়টা কি এখন আমি বলছি। সুদেষ্ণা সিংহ ছিলেন পাথারকান্দি এলাকার একজন সাধারণ নারী, কিন্তু তার সাহসিকতা ছিল অসাধারণ। তার রক্তদানের মাধ্যমেই মণিপুরী ভাষা আন্দোলনের দাবি আরও জোরালো হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত সরকার এই ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। কেন সুদেষ্ণা গুরুত্বপূর্ণ? নারীর ভূমিকা এখানে কি? আমাদের মণিপুরী সমাজে নারীর ভূমিকা এখানে কি হবে তিনি তা প্রমাণ করেছিলেন। যে ভাষার লড়াইয়ে নারীরাও সম্মুখ সারিতে থেকে জীবন উৎসর্গ করতে পারেন, এটা এই ভাষা আন্দোলনের মাধ্যমে প্রতিভাত হয়। এখানে আমরা শহীদ সুদেষ্ণা ছাড়াও যে আরও যে ভাষা সৈনিক এখনও মানবেতর জীবনযাপন করছেন, নিজের অসুস্থতার কারণে, অঙ্গ প্রত্যঙ্গ হানির কারণে, উনাদের প্রতিও আমি বিশেষ বিশেষ বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আমার কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দেখেছিলাম। প্রমোদিনী দেবী, উনি এখনও বেঁচে আছেন এবং আছেন
তেমন ভালো নেই, অবস্থা তেমন ভালো নেই, কেউ দেখাশোনা করে না। একজন উনি পুষ্টে দিয়েছিলেন, বলেছিলেন যে ওনাকে সাহায্য করার জন্য। আমার খুবই খারাপ লেগেছে। বাংলাদেশে থাকি বিধায় আমি ওনার কোনো সেবা যত্ন করতে পারবো না। তবে আমার আসাম এবং ত্রিপুরা রাজ্যের অধিবাসীদের একটি বিনম্র অনুরোধ, যেন আপনারা আপনাদের বিভিন্ন সময়ে এই ভাষা সৈনিকদের সাথে যোগাযোগ করে বিভিন্ন সময়ে আর্থিক অনুদান বা আপনার নিজেদের সন্তানের যদি জন্মদিবস বা বিভিন্ন উদযাপন, বিভিন্ন 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 শ্রাদ্ধ বা বিভিন্ন ধরনের উৎসব যদি করেন, তাহলে উনাদের ডেকে এনে একটি স্বীকৃতি দিয়ে তাদেরকে ডেকে এনে হতে পারে। তাছাড়াও বাচ্চাদের জন্মদিনের বেলায়, আমি বাচ্চাদের জন্মদিনের কথা বলছি, বাচ্চাদের জন্মদিনের বেলায় ওর ঘরে গিয়ে, উনার ঘরে গিয়ে এবং উনার যে স্বীকৃতি এবং উনার যে ভাষা আন্দোলনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটুকু শেয়ার করে বাচ্চাদের শোনালেন। নতুন প্রজন্মের কাছে এই ভাষা আন্দোলনের গল্পটাও ওরা বুঝলো এবং ভাষা আন্দোলন কেন হয়েছে তাও জানতে পারলো। আমরা আরও কিছু পড়ি। সাংস্কৃতিকভাবে ভাষা আন্দোলনের যে একটা ভূমিকা মণিপুরী সমাজে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আছে, সেটা হচ্ছে যে ভাষা শহীদ দিবস হিসাবে আমরা 16ই মার্চ পালন করে থাকি। শহীদ সুদেষ্ণা সিনহার আত্মত্যাগের ফলেই আজ উত্তর পূর্ব ভারতের মণিপুরী বিষ্ণুপ্রিয়া জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষার প্রাথমিক শিক্ষা লাভের অধিকার পেয়েছে। মাতৃভাষা ও মাতৃভূমি, এই তিনের প্রতি সুদেষ্ণার ভালোবাসা আজ একটি জাতির পরিচয়ের ভিত্তি। আমি আজ এই শহীদ সুদেষ্ণার জীবনের বিনিময়ে যে আমাদের যে ভাষা স্বীকৃতি, বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভাষা স্বীকৃতি হয়েছে, এজন্য আমি এবং সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির পক্ষ থেকে আমি বিনম্র শ্রদ্ধা এবং শত শত কোটি প্রণাম জানাচ্ছি। সবাই ভালো থাকুন এবং আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীর যে জাতি হিসাবে আমাদের একজন ভাষা শহীদ সুদেষ্ণা সিনহা আছেন, তার অবদান এবং গল্প দিয়ে শুনিয়ে আমি আজকের 16ই মার্চ সুদেষ্ণা দিবস পালন করা হচ্ছে, তার এই স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।